नमस्कार बंधुरा झुमार साथी ब्लगे तुम्हारे सकल के स्वागत जानिए शुरू करছি আজকের ব্লগটা। देखते থাকো সাথে থাকো, ঠিক আছে? চলো কি দেখাবো আজকে, দেখো। এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এটা আমার ছোট যা, আমাদের ছেলে আর আমাদের ছেলে আর এই যে আমার সবাই মিলে গাড়িতে বসে গেছি। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, চললাম বিহারে। চলো বন্ধুরা, আমার পেছনেও প্রচণ্ড যাই হোক সাইকেল দিয়ে চলে গেলাম। निवेदन है, कृपया प्रवेश द्वार बाद में प्रवेश द्वार बनाया गया है, कृपया प्रवेश द्वार से ही प्रवेश करें। ये प्रवेश द्वार आपको माता जी के चरणों के नजदीक से नजदीक ले जाएगा, कृपया प्रवेश द्वार से ही प्रवेश करें। धीरे रखें, अपनी बारी का कृपया मैदान में प्रवेश करते समय बाहर आसपास जो कोई जगह में रखना पड़ेगा।
পুজোতে এবার যাচ্ছি পুজো দেখতে। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। যাক ঢুকে পড়লাম ভেতরে, আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, একটু ভেতরে আছে। গল্প করতে 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 আমরা সব ভেতরে চলে গেলাম ঠাকুরের কাছে। হাসাহাসি গল্প আনন্দ ফুর্তি, পুজো মানেই তো একটা আনন্দ ফুর্তি, বুঝতে পারছো? দেখো ভেতরে এসে দেখি ওরে বাবা প্রচণ্ড ভিড় পড়ে গেছে। দেখো এক লাইন দিয়ে আমার যা আমি দেওর সবাই ঢুকে পড়লাম। এবার চকল ঠুকছি, দিয়ে এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করতে। দেখো এখানেরও খুব সুন্দর ডেকোরেশন করেছে বাইরে দিয়ে, দেখেছো? যাক এ পাশটা দিয়ে আমরা ঢুকলাম, ও পাশটা দিয়ে ঢুকলাম না। এখানেও ঠাকুরটা ভালো করেছি মনে হচ্ছে, হ্যাঁ দেখাতে যাচ্ছে এখানে ঠাকুরটাও খুব ভালো করেছে। দেখো ভেতরে ডেকোরেশন দেখো আর ঠাকুর দেখো। বন্ধু তোমরা কারা কারা গণেশ বাবাজিকে ভালোবাসো, তাকে দেখতে কাকে ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমার লাইভটা কিন্তু দেখবে অবশ্যই, মানে ভিডিওটা কিন্তু দেখবে। আর দেখো এখানে দেখো ডেকোরেশনটা, মন ফিরছে না, মনে হচ্ছে দু চোখ ভরে দিয়েছি। আর দেখো এখনকার যুগটাই এমন, মানুষের কাছে ঠিক থাকুক আর না থাকুক কিছু, ফোন একটা আছে, সবাই সেলফি। আমরাও দুজনে একটু নিয়ে নিলাম। গণেশ বাবাকেও তুলতে বলছে আমার ছোট যা, যাক তুলে নিলাম দুই যাতে। এবার বেরিয়ে বললাম দেখো আরেকবার গণেশজিকে দেখো, দেখেছো হেভি করেছে। এইখানে গণেশ বাবার গায়ের রংটা একটু কালো করে দিয়েছে। আরেক মন্দিরে চলে আসলাম, সেখানে দেখো গণেশ বাবার পাঠ চলছে, দেখতে পাচ্ছ ওই যে ভিতরে ব্রাহ্মণ থেকে পাঠ করছে। আর এখানেও গণেশটা কিন্তু ভীষণ ভালো করেছে। দেখো দেখো সব গণেশের পেটগুলো দেখেছো। আর চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, দেখো এটা অনেকটা কিন্তু ভেতরে, আমরা হেঁটেই চলেছি, শেষ আর হচ্ছে না। এবার এখানে এসে আমি বলছি কি আমি আর যাবো না, বাকি লোক সব গিয়েছে, আমি রিটার্ন চলে এসেছি পাশের আরেক প্যান্ডেলে। এই দেখো সেই প্যান্ডেলে চলে এসেছি।
এসে তো এখানে ঠাকুরের দর্শন হবে। এই দেখো ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে দেখো ঠাকুরটাকে দেখেছো কি বন্ধু, দেখতে পাচ্ছ আন্দামানে কত দেখো গণেশ পুজো দেখতে পাচ্ছ। ভাবতে পারো যে গণেশ পুজো এত পরিমাণে হতে পারে, আর লোক দেখতে পাচ্ছ, আর লোক যেখানে আনন্দ করছেও সেখানে। তারপরে তো খিচুড়ি নিয়ে নিলাম ভোগ। এই দেখো আমার মেয়ের হাতে ভোগ রয়েছে। আমরা 4 জনে মিলে খিচুড়ি ভোগটা সবাই একসাথে খেয়ে নেবো। এখন খেয়ে যাক বেরিয়ে পড়লাম আরেক মন্দিরে, মানে পাশে, এটাও হ্যাডোতে। সেই হ্যাডোরে দেখো এই ডেকোরেশনটা কত ভালো করেছে দেখতে পাচ্ছ। মানে ইচ্ছা করছে মানে কোনটা থেকে কোনটা দেখবো। যাক এত ভিড়, ভেতরে তো ঢুকতেই পারছি না, গেটটা ছোটো করে ফেলেছে। এক গেট দিয়ে ঢুকতে হবে, বেরোতে হবে অনেক কষ্ট করে। যাই হোক ঢুকছি ঠেলে ঠেলে। যাক তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর চলো ভেতরে ডেকোরেশনটা দেখা যাক আর গণেশজিকেও দেখা যাক। এখানে তো অনেক করেছে, একদম আলাদা ধরনের ডেকোরেশন। চলো দেখা যাক। প্রচণ্ড ভিড়, ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে। তোমরা কারা কারা গণেশ পুজো এত আনন্দ করছো বলবে কিন্তু কমেন্ট করে। আমি তো করছি, সেটা তো বুঝতেই পারছো, দেখিয়েও দিচ্ছি। এই দেখো এখানে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে, হেভি করেছে। দেখো একদম এই দেখো পাশে দেখতে যাচ্ছ, এই দেখো গণেশ চারি সাইডটা পাশটা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো আগুনে দেখো হারিয়ে দিয়ে সেখানে দেখো অনেক করেছে। আমার দারুণ লাগছে, দেখতে ইচ্ছা করছে। ঠাকুর তো দেখা হলো, এখন কিছু করতে হবে। চলে আসো পুজো মানেই ফুচকা, মেলা মানেই ফুচকা। দেখো সবাই লাইন দিয়ে লাইনকে স্টার্ট হয়ে গেছে কিন্তু ফুচকা খাওয়া, বুঝতে পারছো গণেশ পুজো দিয়ে। আর একদম দেওয়ালি অবধি চলবে ফুচকা। সেটা আরো কত খাবার দেওয়ার আছে। তোমাদের তো লেগেছে, আমার কিন্তু লেগেছে। তোমাদের কাদের কাদের লেগেছে বলো, পুজো পুজো গন্ধ কমেন্ট করে অবশ্যই। ঠিক আছে, চলে আসলাম প্রত্যেকে আরেক মন্দিরে। দেখো এখানের পুজোটাও খুব ভালো করেছে। এটা করেছে তোমার মেরিনে, খুব সুন্দর পুজো হয়েছে এটাও। দেখো চারিপাশটাও খুব ভালো করে সাজিয়েছে। বন্ধু খালি ঠাকুর দেখলে তো হবে না, সেটাই কিছু দিতে হবে। চলে আসলাম এখানে হবে সবাই বলছে না খাবো না, বাড়ি কাছে রেডি করেছে না বিরিয়ানি, ও দেখেই খেতে ইচ্ছা করছে। বাড়ি কিনবো ভাবছি, এখানেই বসে পড়ি না। বাড়ি আওয়ারের রিজন রয়েছে, তাই নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে খেতে